আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব, সেটা জাতির জন্য সবচেয়ে উপযোগী বলছেন মির্জা ফখরুল। জানাবো কে জিতলো, এপ্রিলে ক্ষুব্ধ বিএনপি, খুশি জামায়াত এনসিপি। এবং সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার ভাষণ, জাতীয় সনদ ও নির্বাচন প্রশ্নে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলছে জেএসডি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডিসেম্বরেই নির্বাচন হওয়া সম্ভব, সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী বলছেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবে উপযোগী নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। মির্জা ফখরুল বলেন, যে সময় এপ্রিল মাস নির্ধারণ করা হয়েছে সেই সময় বাংলাদেশ নির্বাচনের জন্য সঠিক সময় নয়। এখানে প্রচন্ড গরম, ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে। ওই সময় রোজার পরপরই পাবলিক পরীক্ষা আছে। সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না। মির্জা ফখরুল বলেন, এছাড়া নির্বাচন প্রচারণা করতে হবে। রোজার মাসে যেটা ডিফিকাল্ট হবে, আমাদের যে রিমার্কস, সেটা আমাদের স্ট্যান্ডিং কমিটি গতকাল রাতেই সিদ্ধান্ত নিয়ে মতামত দিয়েছেন। আমরা মনে করি যে ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে। 2026 সালের একটি দিন, 2026 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে কোনো একটি দিন জাতীয় নির্বাচন হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন। সে সম্পর্কে মির্জা ফখরুল বলেন, আমরা গতকালই আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। জনগণের প্রত্যাশাও তাই ছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2008 সালে কারাগারে যাওয়ার আগে প্রতি ঈদে জিয়াউর রহমানের কবর জিয়ারত করতেন। চেয়ারপারসনের অনুপস্থিতিতে দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা নিবেদন করে থাকেন। মির্জা ফখরুল বলেন, এই দিনে আমরা ত্যাগের মাধ্যমে সত্যকে অন্বেষণ করি এবং মহান আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছতে চাই। কাজী নজরুল ইসলাম। কে জিতলো, এপ্রিলে ক্ষুব্ধ বিএনপি, খুশি জামায়াত এনসিপি। 6 জুন শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, 2026 সালের এপ্রিলের প্রথম দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর দেশের রাজনীতিতে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিএনপির সঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এপ্রিল মাসে নির্বাচনের কথা বলে আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার পথ তৈরি করা হয়েছে। বিএনপির এই প্রতিক্রিয়া বিরতির বিপরীতে জামায়াত ইসলামী ও নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। যদিও গত কয়েক মাস ধরে নির্বাচন কবে হবে তা নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব চলছিল। এবার প্রধান উপদেষ্টার ঘোষণার পর সেই বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন দুইটি ভিন্ন পক্ষ পরিষ্কারভাবে দৃশ্যমান। মোট কথা, প্রধান উপদেষ্টার ঘোষণায় বিএনপি ক্ষুব্ধ, দলটির শীর্ষ নেতাদের বক্তব্যে সেটি স্পষ্ট। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধানের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াত ও এনসিপি, খুশি প্রকাশ করেছে। এমনটাই মনে করেছেন সংশ্লিষ্টরা। বিএনপি শুরু থেকেই দাবি করে আসছে জাতীয় নির্বাচন চলতি বছর ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে এনসিপি শুরু থেকেই বলছে আগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার করতে হবে, এরপরই নির্বাচন সম্ভব। জামায়াতের প্রায় একই ধরনের অবস্থান নিয়েছে, তার আগেই মত দিয়েছে নির্বাচন 2026 সালের এপ্রিলেই হওয়া উচিত। আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বর্তমানে রাজনৈতিক ময়দানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে এনসিপি ও জামায়াত ইসলামী। গত কয়েক মাস ধরে এই দুই দলের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বাকযুদ্ধ প্রায় নিয়মিতই ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার এপ্রিলের নির্বাচনের ঘোষণা অনেক রাজনৈতিক বিশ্লেষকদের কাছে প্রতিপাদ্য হয়েছে। চাপের মুখে বিএনপির দাবি প্রত্যাখ্যান হিসেবে তাদের মতে প্রধান উপদেষ্টা বিএনপি ও সেনাপ্রধানের সময়সূচির প্রস্তাব না মেনে জামায়াতের পরামর্শ গ্রহণ করে এটা দেখিয়ে দিতে চেয়েছেন তিনি কোনো পক্ষের চাপের কাছে মাথা নত করবেন না। তবে একাংশ বিশ্লেষক মনে করছেন, এপ্রিল মাসের নির্বাচন নির্ধারণের পেছনে প্রধান উপদেষ্টা তেমন কোনো স্পষ্ট বা গ্রহণযোগ্য যুক্তি এখনো তুলে ধরতে পারেননি। সরকারের পূর্ব নির্ধারিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সময়সীমাকে শুরু থেকে সমর্থন দিয়ে এসেছে জামায়াত ইসলামী ও এনসিপি। বিশেষ করে এনসিপি শুরু থেকে বলে আসছে, নির্বাচন আয়োজনে আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার ও
জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শুরু করতে হবে। এখন প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে নির্বাচনের সেই সময় ঘোষণা দিয়েছেন, সেটিকে গুরুত্ব দিয়ে বিশেষভাবে মৌলিক সংস্কার বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে দলটি। বিএনপি সহ 30টি বেশি রাজনৈতিক দল যেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে, সেখানে জামাত দেওয়া এপ্রিলে নির্বাচনের প্রস্তাবের সঙ্গে প্রধান উপদেষ্টার সময় ঘোষণা মিলে গেছে। এছাড়া এনসিপির দীর্ঘদিনের দাবি অনুযায়ী আগামী মাসেই জুলাই সনদ ঘোষণার পরিকল্পনা রয়েছে। এই পটভূমিতে এপ্রিল নির্বাচনকে বিএনপি সহজভাবে নেয়নি। বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলোর অভিযোগ, সেনাপ্রধানের পরামর্শ এবং অধিকাংশ রাজনৈতিক দলের দাবিকে উপেক্ষা করে সরকার মূলত জামায়াত ও এনসিপি পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টিকে ইঙ্গিত করেই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, সরকার এখন বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে পড়েছে। তবে প্রধান উপদেষ্টার ঘোষণার পর সরকারের একজন উপদেষ্টা তার ব্যাখ্যা বলেছেন, বিচার ও সংস্কারের কার্যক্রমকে একটি গ্রহণযোগ্য পর্যালোচনায় পৌঁছায় প্রবাসী ও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার জন্যই এপ্রিলকে নির্বাচনকাল হিসেবে বেছে নেওয়া হয়েছে। তিনি আরো জানান, আগামী বছর রোজার ঈদের পর নির্বাচনের সময় দেওয়ার সবচেয়ে বেশি সংখ্যক ভোটারকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হবে, সেই বিবেচনাতেই এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের পর শুক্রবার রাতেই বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি ওই বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকের প্রধান উপদেষ্টার ভাষণে তীব্র সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকারের ঐকমত্যের কথা বললেও দেশের সিংহভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করেছে। তারা অভিযোগ করেন, সরকার বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেদের নিরপেক্ষ অবস্থানে প্রশ্নবিদ্ধ করেছে। সবাই আরো বলা হয়, এই বিশেষ গোষ্ঠীর প্রভাব যদি সরকার থেকে যায় তাহলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সে বিষয়ে দেশের জনগণ স্বাভাবিকভাবেই শঙ্কিত হয়ে পড়তে পারে। বিএনপির প্রতি সরকারের এই আচরণ বিমাতা সুলভ মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বাংলা নিউজকে বলেন, আমরা শুরু থেকে এই সরকারকে সহযোগিতা করে আসছি। বিএনপি ও সমমনা দলগুলো দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ডিসেম্বরের কথা বলেছিল। আমরা এখনো বলছি, ডিসেম্বরে নির্বাচনের জন্য উপযুক্ত সময়। বিএনপির প্রতি যেন কোনো সরকার বিমাতা সুলভ আচরণ করছে। নতুন সৃষ্ট দল এবং অন্য আরেকটি দলের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। প্রায় একই কথা বলেছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার। নিজের ফেসবুকে তিনি বলেছেন, তাদের অন্তর্বর্তী সরকারের ধারণা জানুয়ারির 1 তারিখে ভোটার তালিকা হালনাগাদ করে তারা প্রায় 50 লাখ নতুন ভোটার ভোটে অন্তর্ভুক্ত করতে পারবেন। এটাই হলো এই ইন্টিমের চেষ্টা। এনসিপি নামক দলটি তাদের পক্ষপাত পেয়েই চলেছে, তবে ভোট অত সোজা নয়। এই ইন্টিরিমের প্রত্যেককে ভোটে দাঁড়িয়ে দেখাতে বলেন, সকলের জামানত বাজেয়াপ্ত হবে। এজন্য এরা উচ্চ কক্ষ চায়, বাজেয়াপ্তদের সীমিত করার জন্য। এখানে আবার নারীদের পক্ষ কোটাও চায়। ওই কক্ষে সব ডেট এক্সপায়ার্ড, 75-এর বেশি বয়সী স্মৃতিভ্রষ্টদের থাকার সম্ভাবনা আছে। এদের ধারণা এভাবেই এনসিপি কোয়ালিশন করবে অন্য দলের সাথে, আর বৃদ্ধারা সবাই উচ্চ কক্ষে গিয়ে বসবে। তবে কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, অন্তর্বর্তী সরকার শুরু থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বলে আসছিল, তাই এখন এপ্রিলে নির্বাচনের হিসেবে ঘোষণা দেওয়া আসলে সেই পূর্ব ঘোষিত সময়সীমার মধ্যেই পড়ে। তাদের মতে এটি নতুন কোনো সিদ্ধান্ত নয়, বরং পূর্ব নির্ধারিত পরিকল্পনার বাস্তবায়ন। এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বাংলা নিউজকে বলেন, সরকার তো আগেই বলেছিল ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হবে, সুতরাং তাদের জায়গা ঠিক আছে। বিএনপি সহ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল, ফলে তারা এটা মেনে নেবে না, নানা কথাবার্তা বলবে। এটাই স্বাভাবিক। আমাদের দেশের রাজনীতির মাঠে কোনো কিছু তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয় না। 4 মাস আগে পরে নির্বাচন দেওয়ার তেমন কোনো সমস্যা তো দেখি না। বিএনপির আবহাওয়ার কথা বলছে, এটা একটা খোলা যুক্তি। 1996 সালে জুনে নির্বাচন হয়েছে। শতভাগ ভোটার উপস্থিতি এই দেশে আকাশ পরিষ্কার থাকলেও হয় না। এর আগে রোজা আছে, প্রচার চালানো যাবে না বলে তারা যে প্রচার করেছে সেটাও আমি যুক্তিযুক্ত মনে করি না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নেক্সট ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।